মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই তো আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তা দিয়ে। এই তো সকালের নাস্তা বানিয়ে নিয়ে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি ছেলে মেয়েকে নিয়ে। এই তো সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো আমি কাজ করতেছি, এদিকে আমার ছেলে আমার সাথেও কাজ করতেছে। আর আমি যতই কাজ করি না কেন, সব কাজে এরকম করবো, হয় নিজে নিজে করার চেষ্টা করবে। আর বলবে, আম্মু দাও তোমাকে আমি কাজ করে দেই, তোমাকে কাজ করতে হবে না, আমি কাজ করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি আমার এদিকে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো কাঠের আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত ফার্নিচারের মধ্যে বেশি ধুলাবালি জমে যায়, কারণ এগুলোর মধ্যে অনেক কাজ। আর আমি মনে করি ফার্নিচারের ভিতরে যত কাজ কম হবে আর ধুলাবালি ততই কম জমবে। আর আমি ফার্নিচার বানানোর পর একদিন এটাকে বার্নিশ করা হয় না, অনেক ধুলাবালি জমে। যাই হোক, কী করবো, এখন একটু কষ্ট করে তো এগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর ফার্নিচার হলো এমন একটা জিনিস, কয়েক মাস বা 6 মাস পর পর বা 1 বছর পর পর যদি এগুলোকে ভার্নিশ করা না হয়, তাহলে এগুলোর কালার নষ্ট হয়ে যায়, অনেক ধুলাবালি জমে। আর বার্নিশ না করলে এগুলোকে দেখতে ভালো লাগে না। আর যে কোনো জিনিস যদি যত্ন করে রাখা হয় তাহলে দেখতে সুন্দর লাগে। আর যত দামি ফার্নিচারই হোক না কেন, বাসায় আনার পর যদি এটাকে অনদ্র অবহেলায় ফেলে রাখা হয়, যদি কোনো পরিষ্কার করে রাখা না হয়, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যায়, দেখতে অসুন্দর লাগে। আর যত কম দামের জিনিস হোক না কেন, বাসায় যদি এটা আনার পর যত্ন করে রাখা হয় বা যত্ন করে ব্যবহার করা হয়, তাই সব জিনিসই অনেক দিন ভালো থাকে যত্নের ওপরে। আর আমি সহজেই আমার এই আলমারিটাকে পরিষ্কার করতে চাই না, কারণ আমার কাছে বেশ একটা ভালো লাগে না। এত কাজের জিনিস, খুব ধুলাবালি জমে থাকে, পরিষ্কার করতে বেশ একটা আমার কাছে ভালো লাগে না। তারপরও কয়েকদিন পর পর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমার কাছে প্লেন ফার্নিচার পরিষ্কার করতে খুবই ভালো লাগে। আর আলমারিটা বাসা পাল্টানোর সময় তো নিচের বেড়িটাকে ভেঙে ফেলেছে আর অন্য কাঠ দিয়ে বেড়িটাকে লাগিয়ে দিয়েছে। আর এখন আমার আলমারির সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে, কি করব। যাই হোক, অন্য সময় আমি এই কাঠগুলোকে আমি পাল্টিয়ে নেব, সেগুন কাঠ লাগিয়ে নেব। মিস্ত্রি আমাকে এটা ভুল করে অন্য কাঠ লাগিয়ে দিয়েছে। আর আমি অনেক পছন্দ করে আলমারিটা কিনে নিয়েছিলাম। আর এই কাঠটা লাগানোর পর আমার আলমারির সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এখন আর কি করার আছে, এমনিতেই চলতে হবে। সময়ের সুযোগ করে এটাকে পাল্টিয়ে নেব আর আলমারিটাকে ভার্নিশ করে নেব। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে দেখেন ঝাড়ু দিয়ে কত দুষ্টামি করতেছে আর আমার সাথে কাজ করতেছে। আর এখন আমি এই তো আলমারির মধ্যে আয়নাটা যে আছে ওইটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন আলমারির আয়নাটাকে কিভাবে ভেঙেছে আমার ছেলেরা। ছোট থাকতে আমার বড় ছেলে এই যে সাইডে চামিচ ঢুকে আয়নাটাকে ভেঙে ফেলেছে। ওই দিন আবার বাসায় ফুটবল খেলে আবার বাকি অর্ধেকটা আয়না ভেঙে ফেলেছে। আর বাচ্চা কাচ্চা থাকলে বাসায় যে কীরকম করে ফার্নিচার ভেঙে চুরে নষ্ট করার চেষ্টা করে। আর যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। বিশেষ করে ছেলে বাচ্চা থাকলে অনেক দুষ্টামি করে। আমার ছেলেরা খুব দুষ্টামি করে, বাসায় খেলাধুলা করতে চায় আর তারপরে ফুটবল খেলতে চায়। যাই হোক, কথা বলতে বলতে তো আমার ফার্নিচারগুলোকে আমি মুছে নিয়েছি। এখন আমার বাসায় তো গাছটা ছিল, গাছটাকে এখন আমি পরিষ্কার করে নিয়েছি। আর কয়দিন পর পর এটা পরিষ্কার না করলে অনেক ধুলাবালি জমে। আর ধুলাবালির কাজই হলো জমে থাকা। ওদের যতক্ষণ পরিষ্কার না করব ততক্ষণই সুন্দর করে ধুলাবালি সুন্দর করে ফার্নিচারের উপরে বাসার ভিতরে জমে থাকে। আর আমাদের কাজ হলো এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে রাখা। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।
এবং আমার কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমরা সংসারে যত কাজই করি না কেন প্রত্যেক দিন কাজ করার পর আমাদের সংসারে প্রত্যেক দিন কোনো কাজের শেষ থাকে না। আজকে কাজ করে গুছালাম, পরের দিনে আবার এই কাজগুলি আবার আমাদের করতে হয়। একটা সংসারের ভিতরে কত যে কাজ করতে হয় তা মেয়েরাই জানে, আর কত যে পরিশ্রম করতে হয় তা মেয়েরাই বোঝে। আর সংসার ছোট হোক বড় হোক সংসারের কোনো কিন্তু কাজ কম থাকে না। যাই হোক, এই তো আমি এখন ফ্রিজের ওপরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ফ্রিজের ওপরে কোনো কিছু বিছিয়ে রাখিনি, এই জন্য বেশি ময়লা হয়ে গিয়েছে। আর পানি দিয়েও মুছি না ভয়ে, কারণ কারেন্টের জিনিস। এখন আমি এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি এটাকে আবার ছোট একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর আমি এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কি রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর কি সুন্দর বাতাস, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আল্লাহ যাই হোক কি না করতে পারে, আল্লাহ 1 সেকেন্ডে আগুন করতে পারে, 1 সেকেন্ডে পানি করতে পারে। আর আমরা সব সময় সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করব আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে আর প্রত্যেকের জন্য ইহকালের পরকালের কল্যাণ দান করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায়। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আর এদিকে আমি বরবটি, পেঁয়াজ আর শুকনো মরিচ টেলে নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এটাকে আমি ভর্তা বানিয়ে নেব। আর বরবটির ভর্তাটা এত মজা হয়েছে কি বলবো, আমি কোনো দিন এভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বানিয়ে নিয়ে নেই। মাঝে মধ্যে আমি একটু পাটায় বেটে বানিয়ে খেয়েছি, কিন্তু ব্লেন্ডার দিয়ে বানানোর পরে খুব মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আর আপনারা ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছে ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। যাই হোক, এই তো আমি ব্লেন্ডার দিয়ে বরবটিকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আর সরিষার তেল মাখানোর পর ভর্তাটা দেখতে কি লোভনীয় হয়েছে, যেমন দেখতে লোভনীয় হয়েছে ঠিক তেমনি খেতে অনেক মজা হয়েছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেললাম। এই তো আমার রান্না বান্না দুপুরে শেষ করে নিয়ে অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে আমি খেয়েছি, আমার বাচ্চাকে খাইয়ে নিয়েছি। এখন এই তো বিকালে আমি দুধ জাল করে রেখেছিলাম। এখন সন্ধ্যার পরে এই তো আমি পুডিং বানানোর জন্য আমি সব কিছু রেডি করে এখন পুডিং বানিয়ে নিচ্ছি। আর আমার ছেলে এদিকেও দাঁড়িয়ে আছে, বলতেছে আম্মু কী বানাচ্ছ? আর আমার ছেলে পুডিং বানানোর কথা শুনে তো খুব খুশি, কারণ আমার ছেলে পুডিং পছন্দ করে, আর যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার। যাই হোক, পুডিংটাকে এখন আমি আধা ঘন্টার জন্য জাল করে নেব। আর আমার পুডিংটা মাশাআল্লাহ দেখতে বেশ কি সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর আমি খুব অলস মানুষ ছিলাম, আর সেই অলস মানুষটাই এখন সব কিছু বানানোর জন্য চেষ্টা করছি। যাই হোক, আল্লাহর রহমতে অনেক কিছু পারতেছি। আর কোনো মানুষ প্রথমে কোনো কিছু পারে না, আস্তে আস্তে সব কিছু পারে, আস্তে আস্তে সব কিছু শিখে নেয়। যাই হোক, এই তো আমার ছেলেকে পুডিংটাকে কেটে দিয়েছে। আমার ছেলে বেশ কি মজা করে খাচ্ছে, আর ওই দই চামচ দিয়ে খাচ্ছে। আর আমার এই ছেলে মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, আর বড় ছেলে হলো ফ্রাই জিনিস পছন্দ করে। যাই হোক, এক একজনের রুচি এক এক রকম, সবার রুচি তো আর একরকম হয় না, সবার পছন্দ তো একরকম হয় না। এখন তো আমার ছোট ছেলে বাসায় থাকে, এর জন্য ওর পছন্দ মতো মিষ্টি খাবার তৈরি করার চেষ্টা করি। আর যখন আমার বড় ছেলে আবার বাসায় আসবে তখন ওর পছন্দ মতন খাবার আবার তৈরি করার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।